আসসালামু আলাইকুম। আজকে ভিডিওটিতে আমি আপনাদের সাথে বাচ্চাদের এই চমৎকার ফ্রকটি কাটিং ও সেলাই শেয়ার করব একদমই সহজ নিয়মে। যারা সেলাই কাজে নতুন তারাও ভিডিওটি একবার দেখলে ইনশাআল্লাহ তৈরি করতে পারবেন। তো এই জামাটি তৈরি করার জন্য এখানে মাত্র ১ গজ পরিমাণ কাপড় নিয়েছি। তো প্রথমে আমি বডি পার্টটি নিয়ে নিলাম। তো এখানে আমার 2 পার্ট কাপড় আছে। এই কাপড়টি লম্বা নিয়েছি 10 ইঞ্চি আর চওড়া নিয়েছি 14 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিতে হবে। এখন আমি শোল্ডার মাপটি নিয়ে নিব। তো শোল্ডার হবে আমাদের 4.5 ইঞ্চি। শোল্ডার থেকে আর্মহোলে নিব 4.5 ইঞ্চি। এখন বক্স করে তারপর আর্মহোলে শেপ দিয়ে নিব। এখন আমি বডির মাপটি নিয়ে নিব। তো আমাদের বডি 24, তো 24-এর 4 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি নিয়ে নিলাম। বডি থেকে হাফ ইঞ্চি কম নিতে হবে কোমরে, আর নিচেও হাফ ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড করে দিব। গলার চওড়া মাপটি নিব 2 ইঞ্চি। এখন মার্কনজা কাপড়টি কাটিং করে নিব। তো আপনারা যারা বাচ্চাদের নতুন নতুন জামার ডিজাইন শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন বডি পার্টটি ভাবে সোজা করে নিতে হবে। তারপর এই মার্ক থেকে আমি আর্মহোলে এই পর্যন্ত এভাবে দাগটি মিলিয়ে দিব। মার্কনজা কাপড়টি কাটিং করে নিব। তো এখন আমি কুচির কাপড়টি নিয়ে নিব। তো গলার সামনে কুচি দেওয়ার জন্য এখানে আমি একটি কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 24 ইঞ্চি। তো কাপড়টিকে ডাবল ভাঁজ করে নিতে হবে। তারপর এক সাইড থেকে এভাবে রাউন্ড করে দিতে হবে। তো খোলা যে সাইডটা আছে ওই সাইড থেকে এভাবে রাউন্ডটি করে দিলাম। এখন মার্কনজা কাপড়টি কাটিং করে নিব। তো জামার নিচে পাটের জন্য এখানে আমি 2 পাট কাপড় নিয়ে নিলাম। এই কাপড়টি লম্বা নিয়েছি 14 ইঞ্চি আর চওড়া নিয়েছি 30 ইঞ্চি। প্রথমে আমি কুচি কাপড়টি সেলাই করে নিব। তো এই সাইডটা চিকন করে 2টা ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। তো কুচির এই সাইডটা হেম সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমাদের কুচি তৈরি করে নিতে হবে। তো মেশিনে যে বড় সেলাইটা আছে তা দিয়ে আমি সাইডটা সেলাই দিয়ে নিব। এইভাবে সেলাই দিলে কুচিগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। তো এখন আমি বডি পার্টটি নিয়ে নিলাম। তো বডির পার্টে আমাদের প্রথমে শোল্ডারটি জয়েন করে নিতে হবে। এখন কুচি কাপড়টি অ্যাটাচ করে নিব। তো বডির পার্টটি এভাবে সোজা সাইডে রেখে তারপর কুচি কাপড়টি অ্যাটাচ করে নিতে হবে। বডির পার্টটি সোজা সাইডে থাকবে আর কুচির পার্টটিও সোজা সাইডে থাকবে। তারপর আমি সাইড থেকে সেলাই দিয়ে নিব। তো এখন আমি একটি পাইপিনের কাপড় নিয়ে নিব। তো পাইপিনের কাপড়টা আমাদের উল্টো সাইডে অ্যাটাচ করে নিতে হবে। তো পাইপিনের কাপড়টা উল্টো সাইডে এইভাবে রেখে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে নিতে হবে। তো এখন ছোটো করে কাট বসিয়ে দিব। তো পুরো রাউন্ডটা এইভাবে কাট বসিয়ে দিতে হবে। তারপরে পাইপিনের কাপড়টাও সোজা সাইডে নিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে দিতে হবে। তো একইভাবে আর্মহোলের সাইডেও পাইপিং করে নিতে হবে। প্রথমে উল্টো সাইডে পাইপিনের কাপড়টা সেলাই দিয়ে দিতে হবে। তারপর পাইপিনের কাপড়টা সোজা সাইডে নিয়ে 2টা ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি। এখন নিচের পাটে কুচি তৈরি করে নিব। তো কুচির জন্য প্রথমে 1 পাট কাপড় নিয়ে নিলাম। মেশিনে বড় সেলাইটি দিয়ে আমি সাইড থেকে একটি সেলাই দিয়ে নিব। তারপর 2টা সুতা থেকে একটা সুতা ধরে এভাবে টান দিলে সুন্দরভাবে কুচিগুলো তৈরি হয়ে যাবে। একইভাবে অফ ক্যামেরা আরেকটি পার্টও তৈরি করে নিব। তো এখন বডি পার্টের সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো বডির পার্টটা সোজা সাইডে রেখে এবং নিচের পার্টটা সোজা সাইডে রেখে তারপর সাইড থেকে সেলাই দিয়ে দিতে হবে। তো একইভাবে এই পার্টটা আমি সেলাই দিয়ে নিব। তো একইভাবে 2টা পার্ট সেলাই করে নেওয়ার পর এখন আমাদের বডিটা ফিটিং করে নিতে হবে। তো পার্ট 2টা এভাবে সোজা সাইডে রেখে তারপর আমি সাইড থেকে সেলাই দিয়ে নিব।
তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী তারপর সাইড থেকে সেলাইটি দিয়ে নেবেন। তো সাইডে হচ্ছে আমি 1 ইঞ্চির মতো রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিচ্ছি। এখন নিচের সাইডে সেলাই করে নিব। তো নিচে চিকন করে 2টা ভাঁজ দিয়ে তারপরে সেলাইটি দিয়ে নিতে হবে। তো পুরো রাউন্ডে হচ্ছে এভাবে সেলাইটি দিয়ে নিব। এখন হচ্ছে কাঁধে বেল অ্যাটাচ করে নিব। তো কাপড়টিকে হচ্ছে এভাবে ডাবল ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর এইখান থেকে ধরে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিব। তো একইভাবে হচ্ছে অপর সাইডে এভাবে মার্কটি করে নিতে হবে। এই মার্ক বরাবর হচ্ছে আমাদের বেল্টের কাপড়টি অ্যাটাচ করে নিব। তো এখন হচ্ছে আমি বেল্টের কাপড়টি নিয়ে নিব। তো এখানে একটি কাপড় নিয়েছি, এই কাপড়টির চওড়া নিয়েছি 2 ইঞ্চি আর লম্বা নিয়েছি 7 ইঞ্চি। তো কাপড়টিকে হচ্ছে এবার ডাবল ভাঁজ দিয়ে তারপর সাইড থেকে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো এখন হচ্ছে যে কোনো কিছুর সাহায্যে কাপড়টিকে উল্টিয়ে সোজা করে নিতে হবে। তারপরে সেলাইয়ের যে সাইডটা আছে এটা হচ্ছে নিচের সাইডে থাকবে এবং সোজা সাইডটা উপরের সাইডে রাখতে হবে। তো কাপড়টি হচ্ছে এভাবে নখ দিয়ে চাপ দিয়ে আমি সমান করে নিলাম। এখন জামার সাথে অ্যাটাচ করে নিতে হবে। তো সোজা যে সাইডটা আছে এটা উপরের সাইডে থাকবে। তো এইভাবে দিয়ে হচ্ছে আমি সাইডে একটা সেলাই দিয়ে দিব। তো এখানে হচ্ছে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। তো একইভাবে হচ্ছে অপর সাইডে এইভাবে কাপড়টি রেখে আর উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে আমার জামাটি তৈরি করা কমপ্লিট হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।